আমি দেখো আমি একজন আশা কর্মী। আমি কিতার লাগি ইনো সবলে জমাইছি একটা মিটিং করবার লাগি। মানে ও বিষয়ে মিটিং হইতো শাশমা মানে শ্বশুরি এবং শাশুড়ি বউ, এরপরে নতুন প্রেগনেন্ট নতুন বিয়া করিয়া আনা আমরা যেমন কি আপনারা কুয়ারে বিয়া দিছেন, নতুন বউ ইগর আইসন, এরপরে আপনার শাশুড়ি আসন, তাই বাচ্চালা মা আছে, মানে কয়েকজন মিলিয়া আমরা এই মিটিং আমরা মানে সবরে লইয়া এই মিটিং করতাম। কিতা কারণে করতাম দেখো, আই শাশুড়ি হয়েছে বৌতনে আমরা সব কি হয়েছি শাশুড়ি হয়েছি। আমিও কয়েকটা বড় যাই যে শাশুড়ি আর মা কত সুন্দর, শাশুড়ি বউ সরুতা কত সুন্দর নাতিন লইয়া চলে, কিন্তু মানে কয়েকটা বড় গেলে দেখা যায় যে বড়ি বউ মানে শাশুড়ি বউ তারা কিচ্ছুর মিল নাই, মানে অশান্তি। মিল যদি থাকে না মানুষের বড় শান্তি থাকবো নি, শান্তি নাই। যেমন একু ছেলেরে নয়া বিয়া করি আনছেন, বিয়া করি আনার বাদে মা দেখো হরিয়া কত কষ্ট করি, হরিয়া কত কষ্ট করি তার পরে বিয়া দিছে, পড়াইছো শুনাইছো কাজ কাম শিখাইছো, টাকা পয়সা আনে পরে বিয়া দিছো, কয় কিতা করে টাকা গুলা দিয়া মারে না দিয়া তার বউর গেছে। এর বাদে আস্তে আস্তে যতদিন যায় বউর লগে মাতেন না, বউর লগে মাতেন না, মার মনে ওলা দেখতে 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 মার মনে দুঃখ আই যায়, মার মনে দুঃখ আইতো নি না আইতো না, মার মনে দুঃখ আই যায় যেন আমি অত কষ্ট করি আমার পরে পালিলাম, বউ এখন আমার লগে মাতে না, জামাই আমার পুয়াই আমার লগে মাতে না, টাকা পয়সা রোজগার করি আনিয়া পুয়ার গেছে দিলা, তো মার মনে অশান্তি আইলো, মায়ও মুখ তুলাইলা বা মার ভিতরে দুঃখ আইলো, অশান্তির সৃষ্টি হইলো। তখন বউয়ে শান্তি পাইব না, হরিয়ে শান্তি পাইবা না, জামাইয়ে শান্তি পাইবা, বড় একটা অশান্তির সৃষ্টি হয়। আমরা কোনো কোনো পরিবারও গেলে এলা দেখি, ও দেখার কারণে আমি সবরে লইয়া এবং মিটিং দেখাইয়া যেন সবে সুন্দরে শান্তিয়ে জেলা বড় নতুন জীবনযাপন করো, বাচ্চারাও যাতে ডেলিভারির বাদে একটু বাচ্চা জন্ম হইলো, বাচ্চায় গিয়ে যদি গড়ের পরিবেশ দেখে তেও ওগু শিক্ষা পাইয়া লইত, যেন গড়ের পরিবেশ যদি ভালো থাকে তে বাচ্চাও ভালো হইয়া উঠব। আইস তোমার দেখো তুমি নয়া একজন বউ, তোমার বিয়া হয়েছে, তুমি আইসো শাশুড়ি, তোমার মা রাখি আইসো, তুমি অন্য জায়গার তো নে, তুমি ইগর আইসো, ইগর শাশুড়ি হইলা তোমার মা, ও হিসাবে তুমি মার কাছে সব খুলিয়া তুমি সবটা কইতাই, তোমার কিচ্ছু বেমার হয়, তোমার অসুবিধা হয়, তোমার বমির ভাব করে, তোমার মাথা ঘোরা, তুমি খাইতে পারো না, শরীরের বিষ নানান পেটিং তোর বেমার আছে, তুমি মা মনে করি যদি সবটা যদি খুলিয়া কইলাও মায় পালিয়াইবা না কুদাম দিবা, দিবানি যদি তুমি কুলিয়া কও না, জামাইর লগে ফুসফুস করো, মা হরিলে কিচ্ছু কও না, তো হরিয়া মনে করবা কইবো পালা আমার কিচ্ছু কয় না, হরিও তো টুকাই টুকাইয়া দরবার করবা। তুমি যদি কুলিয়া সপ্তাহ কইল তো তুমি পুরীর মতো তাই মনে করবা, পরে কইবা টান টান পরে কইবা বউ বেমার বলে ডাক্তার দেখা এসে করে সারাটা কইয়া দিবা। কিন্তু তুমি যদি কও না, তুমি যদি কও না জামাইরও কথা কও, হরিলে কও না, তার মনে ঢুকাইয়া তার তো মানে সৃষ্টি হয়, দরবারের সৃষ্টি হয়। এরপরে শাশুড়ি দেখো, শাশুড়ি ওলা বলতে লাগবো যে একটা ঘটনে আমি কুয়া বিয়া দিয়া এগু মেয়ে আনছি, ইগু আমার নিজের মেয়ে মনে করতাম, নিজের মেয়ে মনে করতাম, তাই বিপদ আপদ বেমার আজার সবটা হরিয়ে দেখতায়, তাই সুবিধা অসুবিধা হরিরে কইতো, হরির সুবিধা অসুবিধা বউরে জিকাইতায় কইতায়, কিন্তু তাই তো অন্য জায়গার তো আইছে, তাই অন্য জায়গার তো আইছে, তাই এই পরিবেশ পাইতে হইলে বহুত টাইম লাগবো, তাই ইনো এক করলে তাই মার বড় করছে ইনো জামাইর ঘর, একবার মনে ডর আইব আর একবার কিতা করতাম কিতা না তাই ডর আইব, করিও হইলে শিখাইও দিতে লাগবো যে নীলা নাইব ওলা ও পরিবেশ আমরা ওলা শিখতে লাগে ওলা করতে লাগে, তোমার কিছু অসুবিধা তুমি হরিরা করতাম, কুলিয়া গড়ের মাঝে ফ্রি মাইন্ডের হইতাম, মানে কুলিয়া সপ্তাহ হইতাম। এরপরে দেখো তোমার বিয়া হয়েছে, তাই নেবু ছেলে বিয়া দিয়া তোমার বউ হিসাবে উপর আনছই, আনার কম বয়স হয়, যেমন 18 বছর তাইলে লইয়া আইসো বিয়া দিয়া, পরে বিয়া দিলাইছো পুরীর বয়স 18 বছর, মেয়ের বয়স 18 বছর, কিন্তু বড় হরিয়ে বুঝতে লাগবো, জামাইয়ে বুঝতে লাগবো যে আমি কম বয়সের পুরি আনছি, এগুলো আমরা তোরা 2 বছর 3 বছর গ্যাপ দেওয়াইয়া তাই মানে গর্ভবতী মা বলবো। কিতা কারণে বলো, তাই বয়স হয়েছে কম, তাই শরীরের ক্যাপাসিটি বালা থাকতো না, পট করে দুর্বল হয়ে যাইব, তাই শরীরের বেমারে আক্রমণ করবো, কেনে একজন প্রেগনেন্ট মাদার বলতে হইলে বর্তমানে শরীরের ক্যাপাসিটি লাগে, পানি খাইতে লাগে, বেশি করে এসি সবটার দিক দিয়া নজর রাখতে লাগে, ওটা লাগি তাইলে সবে বুঝাইয়া আমরা কাছে মানে অস্থায়ী পদ্ধতি আছে, যেমন মালা কন্ডম ছায়া, মানে বহুত সামান আছে, মানে তুমি একবারে যদি প্রেগনেন্সি হইটাই নাই না তুমি আমরা কাছে অবু নিয়া তুমি 2 বছর 3 বছর তুমি অবু খাইয়া তুমি মানে সেফটিতে থাকবা,
2 বছর পরে তুমি প্রেগনেন্ট মা বনো, বাচ্চালা মা, গর্ভবতী মা বনো, তোমার শরীর ভালো থাকবো। এরপরে শাশুড়ি তুমি 2 বছরে তুমি করার কন্ডিশন পাইলাই, মায় পুরি পুরি মা ওলা বের রইলাই, সবটা খুলিয়া কইতে পারলাই, শরমও গেল, নিজের স্বাধীন মনে সুন্দরে জামাই লইয়া ওড়ি লইয়া সব কুটুম কাজ লইয়া তুমি থাকতে পারবা। ওটার লাগে তুমি তাই 2 বছর গ্যাপ দিয়া একটা নতুন যদি ফুয়ারে বিয়া দিয়া যদি নতুন বউ আনা হয়, তাই 2 বছর 3 বছরের গ্যাপ দিয়া এই গর্ভবতী মা। এরপরে দেখো তার ডেলিভারি হইব, যে সময় এই গর্ভবতী হইব, এর তার প্রেগন্যান্সি হইব, এর ডেলিভারি হইব, ডেলিভারি হওয়ার পরে কি করবা তুমি? ডেলিভারি হওয়ার পরে তো বাচ্চালা মা বনে যাবা। এই বাচ্চালা মা বনতে হইলে বাচ্চাকে কোন জায়গার তনে পরিবেশ পাইতো? উপদেশ কোন জায়গার তনে পাইতো? মার তনে পাইতো, দাদির তনে পাইতো, বাবার তনে পাইতো, ঘরের মানুষের দিক তনে পাইতো। তুমি যদি সুন্দর নজরে হরির লগে ব্যবহার করো, জামাইয়ের লগে ব্যবহার করো, আশেপাশে মানুষের লগে করো, তখন জন্মের পরে বাচ্চা যত প্রবলেম হইব এও উপদেশ লইয়া থাকবো না। আমার ঘরে আমার মায় জিনা কইয়া মাতই, জয় কইয়া মাতই, তো বাচ্চায় ও উপদেশ শিখব। পড়িও তোমারে যত্ন করবা না। তুমি যদি হরাইয়া বাচ্চারে রাখো না, মানুষের লগে মিলতে দিতাম না, মানুষের লগে করতাম না, হরির দ্বারো যাইতে দিতাম না, তখন হরির মনেও দুঃখ আইব, বাচ্চাও একলা একলা হইয়া বড় হইব। বড় হওয়ার পরে কি হইব? তোমার ও বাচ্চায় গিয়া তোমারে নতিজা দেখাইব, ও বাচ্চায় সেম কন্ডিশন তোমার লগে করবা। তুমি একদিন শাশুড়ি হইবা, সেম কন্ডিশন তোমার লগে ও বাচ্চা করবে। দেখো আমি কি তখন আমি ফেসবুকে এক জিনিস দেখছি যে ফুয়ারে বিয়া দিছ, দেখো আমি তো হইতো দেখো দেখো ফুয়ারে বিয়া দিছ, ফুয়ারে এক বেটিয়ে তার ফুয়ারে বিয়া দিছ, ফুয়ারে বিয়া দেওয়ার পরে ফুয়াও চাকরি করে, বউয়েও চাকরি করে। তো বউয়েও চাকরি করে, তারা মারে খাওয়াইতে পারত না, তারা যত্ন করতে পারত না, তারা অনাথ আশ্রমে দিয়েছে। আমি ফেসবুকে নিজের চৌকে দেখছি অনাথ আশ্রমে দিয়েছে, কিন্তু আসলে তারা চাইতে পারবে না। তারার মারে, তারা শাশুড়িরে, তারার মারে, ফুয়ার মারে তারা চাইতে পারবে, কিন্তু তারা অসুবিধা দেখাইয়া তারা ডিউটি করেন, ওটা অসুবিধা দেখাইয়া তারা অনাথ আশ্রমে দিয়েছে। কিন্তু লাস্ট মুহূর্তে যে সময় মা বৃদ্ধ হইয়া একবারে মরণাপন্ন হয়ে গেছেন, ও সময়ও দেখো মা এমন জিনিস, মায়ে খবর দিচ্ছেন তার ফুয়ারে দেখবার লাগে, মানে ফুয়ারে দেখবার লাগে। তো ফুয়া খবর পাইয়া বউ আর ফুয়া গেছেন, যাওয়ার পরে কি কইছে, কইছেন বাবারে আমি অতদিন যে নি জায়গার মাঝে রইছি, আমার একটা ফ্যান নাই, আনা ফ্যানে অত গরমের মাঝে আমি দিন যাওয়াইছি, কিন্তু তুমি এগু ফ্যান ও ঘরের মাঝে তুমি বৃদ্ধ অবস্থায় মানুষ যেন না যত থাকল, ও ঘরের মাঝে তুমি একটা ফ্যান লাগাইয়া দিও, ফ্যান লাগাইয়া দিও, তুমি তাই না একদিন বাতাস খাইবা। এর মানে ফুয়া বুঝছে নি না বউয়া বুঝছে? বুঝছে নি? বুঝছো নি কিতা কইছি? তুমি তাই না একদিন বাতাস খাইবা, তুমি যেলা করবা তোমার বাচ্চায় ওলা প্রশ্রয় পাইব, ওলা বাচ্চায় সব উপদেশ পাইব, মাত্রনে বাচ্চা ঘরের মানুষের কোনে বাচ্চা পড়ি ওলা হইতে লাগবো, বউ ওলা হইতে লাগবো। তাহলে বউয়েগো আমি অন্য জায়গার তো আনছি, এগুলো আমি সবটা শিখাইতে লাগবো, একদিনে ইষ্ট না 10 দিনে। আর বউয়ের কথা শুনতে লাগবো, বউয়ের কথা শুনতে লাগবো, যেন আমার মা বাপ ছাড়িয়ে আইছি, আমি নয়া উপদেশ টাইম যেটা কই আমি সুন্দর হবো মানিয়া চলতাম। যারা মানতো না তারা দেখো অশান্তি, তারা বড় অশান্তি চলতো। ও অশান্তি না হওয়ার কারণে তোমার সবরে লইয়া আমি মিটিং করছি যে করো কোনো যদি করিয়ে বউর কথা উনি না, বউয়ের কথা উনি না, তুমি তাই সুন্দরে একজনের আরেকজনের লোকে মিলাও তো মিলমিশ রাখিয়া সুন্দরে জীবনযাপন। পরবর্তীতে বাচ্চারা ওই বইলা যে পরিবেশ হইব বাচ্চারা পরিবেশ হইব, ওটা লাগে তুমি তাই কথা হইয়া সুন্দরে তুমি তাই আছে বউ হিংসাপুর আর বউ বালা হই হিংসাপুর তুমি বালা হইলে তো তুমি হরিরেও বালা বানাইতে পারবা, হরিরেও বালা বানাইতে পারবা, কেন বালা বানাইতে না? তুমি যদি সুন্দরে, তুমি যদি ওলা ব্যবহার করো, তাতে একজন মানুষের তোমার ব্যবহারে আর একজন বালা হতো, তোমার ব্যবহার তাই অন্য জায়গায় তো নাইছে। যদি হরিওয়ালা হইয়া তখন কেন শয়তানি করবা নি? করতা না। তুমি যদি শয়তানি করো তার মনে দুঃখ আইব, দুঃখ লাগতে লাগতে গিয়া অশান্তির সৃষ্টি। ওটার লাগি যে বউ নয়া আইসো তারা সাবধানে থাকো, 2 বছর 3 বছর গ্যাপ দিয়ে আমরা পেছনে যেটা সেফটি জিনিস আছে ওটা নিয়ে তুমি তাই ভালো থাকো। আর দেখো লাস্ট কথা হইল কি, তুমি তাই একজন গর্ভবতী মা একটা বাচ্চা জন্ম দিছো, জন্মের পরে 3 বছর গ্যাপ দিবা, 3 বছর গ্যাপ দিয়ে আরেকটা বাচ্চা জন্ম হইব, এরপরে তুমি তাই সমাপ্ত লো। অগুন্তরে পড়াইয়া আবার মানুষ বানাও, অগুন্তরে চিন্তাও কেন ওই দেখো মনোয়ারা বেগম তাই 4টা বাচ্চা,
এখন তাই প্রেগনেন্সি, তাই কার যত্ন করতে পারবো? বাচ্চার করবো না তাই করবো না, তাই বালা শরীর থাকবো না, সুস্থ তাই বাচ্চা জন্ম দিতে পারবো? খানির কত পুষ্টির অভাব হইব, না বইন্তরে যত্ন করতে পারবো, না শরীরের যত্ন করতে পারবো, কিচ্ছু করতে পারবো নি। বড় হইয়া কি তো ওই পাই আল্লাহ তো বানাইতা, কিন্তু উসেলা দিয়া দিছে মা বাপ। মা বাপে যদি তার সব দিক করিয়া রাখতে পারো না, তে বড় হইয়া তো মা বাপেরও গালি হইবা উল্টায়। এরপরে দেখো বাচ্চা জন্মের পরে মা বাবাই কিতা করতায়, বাচ্চারা খানি খাওয়াইবা। তুমি তাই লেট্রিনও গেছো, দেখো তোর বাথরুমও গেছো, ইতার তো তুমি তাই হাত পাও ধুইয়া সাবান দিয়ে হাত পাও 2 সেকেন্ড করে সাবান লাগাইয়া হাত চিপা নখ কথা সব পালা করে দইয়া এরপরে গিয়া বাচ্চারে ধরতায় খানি খাইতায়। বাচ্চা বারে গেছে কি তারা ইয়া পট করে সাবান দিয়ে হাত পাও ধুইতায়। তুমি লেট্রিন বাথরুমও বাচ্চা গেছে, তুমি গেছো সাবান দিয়ে হাত ধুইতায়। 2 সেকেন্ড দেখিয়া গড়ির কাটা দেখিয়া সাবান দিয়ে বালা হাতর চিপা নখ কিতা সবটা সফা করিয়া ইয়া বাচ্চারে ধরতায়। নিজের তুনি সবটা নিজে জেলা বনবা, ওলা বাচ্চা বনবা, ঘরের পরিবেশ হইব সুন্দর থাকবা। কত জিনিস আছে, অস্থায়ী পদ্ধতি আছে, স্থায়ী পদ্ধতি আছে। তোমার তো শান্তি লাগে, তুমি তো ভালো লাগে, কথা জিনিস শুনিয়া মানিয়া তুমি তাই সুন্দরে থাকো। দেখো তুমি তুমি বউ লাগে মাতো না, তুমি কি তার লাগে মাতো না? ও তুমি দেখো দুজনে अपन हाथ मिलाओ, आरिला करियो ना